ঈদের দ্বিতীয় দিন ভোর 4:20-এ রওনা করলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ চলে এসেছি, এখন আমরা আছি মেঘনা সেতুতে। তো ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা অলরেডি নোয়াখালীর মাইজদিতে পৌঁছে গিয়েছি। মাইজদি এসে প্রথমেই আমরা আমানিয়া হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। তো আমরা কে কে এসেছি সেটা তো বলাই হয়নি আপনাদেরকে। আমার ছোট দেবর এসেছে, আমার ভাসুর, আমার হাজব্যান্ড, আইমান আর আমি। আমরা এই 5 জনই কিন্তু নোয়াখালীতে এসেছি। আরিয়ানা আসেনি, ওর শরীরটা অনেক বেশি খারাপ, তাই ওকে বাসায় রেখে এসেছি। আর আমরা আজকে দিনে দিনেই ব্যাক করব। খুব সকালে চলে এসেছি আর রাতের মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করব। আর এই মনে হয় প্রথম এত তাড়াতাড়ি নোয়াখালীতে আসতে পেরেছি। মাত্র 2.5 ঘন্টায় আমরা নোয়াখালী মাইজদিতে পৌঁছে গিয়েছি। এখন আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করব মাইজদি থেকে। আমার শ্বশুর বাড়ির এলাকাটার নাম হচ্ছে জাহানাবাজ। আজকে কিন্তু ওয়েদারটা সকাল থেকে অনেক মেঘলা ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল রাস্তায়। আর এখন হচ্ছে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে একটু করে বাড়তে শুরু করেছে। গ্রামের আঁকাবাঁকা সুন্দর পথ দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে শ্বশুরবাড়ির দিকে এগোচ্ছি। পিচ ঢালাই রাস্তা শেষ করে কিন্তু কিছুটা রাস্তা মাটিরও আছে। তো মাটির রাস্তা ধরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি কি বলবো। আমার শ্বশুরের গ্রামের বাড়িতে কিন্তু আমাদের ওইরকম কোনো ঘর টর নেই। আমার চাচা শ্বশুররা আছেন। তো আমার শ্বশুর গ্রামের বাড়িতে খুব ভালো করে কোনো বাড়িঘর করেননি, উনি যেহেতু ঢাকায় বাড়ি করেছিলেন। চাকরি সূত্রে উনি বিভিন্ন জায়গায় থেকেছেন, বাচ্চা কাচ্চা সব ঢাকাই মানুষ করেছেন। তো গ্রামের বাড়িতে ওইভাবে কোনো ভালো বাড়িঘর আমাদের নেই। কিন্তু আগে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখেছেন বা জানেন বিষয়টা। আমরা এসে আমাদের চাচা শ্বশুরের যে ঘর আছে সেখানে উঠি আর কি। তো আমরা আজকে সারাদিন থাকার চিন্তায় এসেছি, আমরা বিকালের মধ্যেই ব্যাক করব। এই তো চলে এসেছি অলরেডি শ্বশুরের ঘাটায়। আমার চাচাতো দেবর আর ননদ কিন্তু চলে এসেছে আমাদেরকে নেয়ার জন্য। আমার হাজব্যান্ড আর আমার ভাসুর প্রথমে নেমেই হচ্ছে কবর জিয়ারত করে ফেলেছেন আমার শ্বশুর শাশুড়ির। আর এখন হচ্ছে আমার দেবর আর আইমান হচ্ছে অজু করে যাচ্ছে, ওরা জিয়ারত করবে। আমি দূর থেকে একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখলাম। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল মুষলধারে, আজকে গাড়িটাও কিন্তু বাড়ির ভেতরে আনা যায়নি, অনেক কাদা। গাড়িটা এখানে ফেসে যায় প্রত্যেকবারই, সেজন্য এবার আনা হয়নি। তো গাড়িতে কিছু মিষ্টি ছিল, সবার জন্য আনা হয়েছিল, সেগুলোও বৃষ্টির জন্য নামানো যায়নি। এখন হচ্ছে আমার দেবর ভাসুর ওরা নামিয়ে নিয়ে আসছে। উনি হচ্ছেন আমার ছোট চাচা শ্বশুর। উনি হচ্ছে এখানে বসে আইমানকে আদর করছিল। অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল যা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আসলে বুঝেনি তো শ্বশুরবাড়ির সামনে কিন্তু ক্যামেরাটা চাইলেই ইজিলি অন করা যায় না, সেজন্য ক্যাপচার করতে পারিনি। আর এখন চলে এসেছি আমরা দেবরের ফ্ল্যাটে। এটা হচ্ছে মাইজদিতে। আমরা গ্রাম থেকে আবারও মাইজদিতে ব্যাক করেছি, ঢাকায় ব্যাক করব। যাওয়ার আগে দেবরের নতুন ফ্ল্যাটটা দেখতে এলাম। তো আমরা সবাই এসে গল্পগুজব করছিলাম, সবাই সবার সাথে গল্পগুজব নিয়ে ব্যস্ত ছিলাম। ওইরকমভাবে ক্যামেরায় ক্যাপচার কিছুই করতে পারিনি। এই যে দুজন বাচ্চা দেখা যাচ্ছে, আমার দেবরের ছেলে আর মেয়ে হচ্ছে ওরা। আমার দেবরের বাসাটা হচ্ছে 8 তলায়। ওর বারান্দা থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। ওদের কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে হবে না, বারান্দায় বসে সরাসরি কিন্তু খুব সুন্দরভাবে খেলা দেখা যাবে। এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আর বারান্দায় কিছু পাখিও আছে। তো আইমান এখন আইমানের চাচ্চু নিয়ে যাচ্ছে, আইমানকে স্টেডিয়ামটা দেখাবে আর পাখিগুলোও দেখাবে। আর এখন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমার দেবর, ওনারই এই ফ্ল্যাটটা। আর ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর, নিজের মতো করে নিয়েছে। 1250 স্কোয়ার ফিটের এই বাসাটা, 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, ডাইনিং ড্রয়িং একসাথে। খুব সুন্দর লেগেছে আমার কাছে ফ্ল্যাটটা।
আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, তো যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু শেয়ার করি, কিন্তু আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমি নোয়াখালীতে শ্বশুরবাড়িতে এসেছি, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি সেটা নিয়ে আমার আজকের ভিডিও। তো এই তো আমার যা হচ্ছে এখানে নাস্তা সব কিছু রেডি করে ফেলেছে। নাস্তায় ছিল নুডলস, আমশি, আরও অনেক কিছু, আর নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা গরুর মাংস দিয়ে। আমরা লাঞ্চ করেছিলাম আমার জেঠি শাশুড়ির বাড়িতে, তো সেগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর আজকে হচ্ছে আমি গাড়ি থেকে জুতা রেখে খালি পায়ে নেমেছি, এরকম একটা অবস্থা আর কি। আর এই হচ্ছে খোলাজা পিঠা গরুর মাংস দিয়ে। এখন সবাই খোলাজা পিঠা খাবে। খোলাজা পিঠাটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা, তবে এটা কিন্তু সবার হাতে সুন্দর হয় না। মাশাল্লাহ, আমার জায়ের হাতের পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর, সফট এবং অনেক মজা হয়েছিল। আমি প্রথমে খেতে বসে গিয়েছিলাম, এরপরে আবার দেখতে এলাম আমার যা কিভাবে বানাচ্ছে মাটির একটা তাওয়ার মধ্যে। তো ওর বাবা বলল শিখে নাও। আমার কিন্তু খুব একটা ভালো হয় না এই পিঠা, আর আমি খুব একটা বানাতেও পারি না, যেটা সত্যি কথা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু আমার জায়ের কাছ থেকে শিখছিলামও, আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আমার যা কি সুন্দর করে খোলাজা পিঠা বানাচ্ছে। এরপরে আমিও কিন্তু খোলাজা পিঠা খেয়ে নিচ্ছি গরুর মাংস দিয়ে, অনেক বেশি টেস্ট হয়েছিল। যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দেওয়া হয়নি আপনাদের, তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা আজকেই আমার চ্যানেলটাতে প্রথমে এসেছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার এই লাইফস্টাইল ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যদি খুব বেশি ভালো লাগা কাজ করে, সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। 1250 স্কোয়ার ফিটের আমার দেবরের এই বাসাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আর খুব সুন্দর করে নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু ফ্ল্যাটটাকে সাজানোর চেষ্টা করেছে। তবে এখনও কিছু বাকি আছে, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, সেজন্য আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে ফেলবে। আমি কিন্তু আজকেই প্রথম আসলাম আমার দেবরের এই ফ্ল্যাটটা দেখার জন্য, তো আপনাদেরকেও সেই সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার দেবরের ফ্ল্যাটটা দেখতে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তো আমরা এখন বিদায় নিচ্ছিলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা করব। যেহেতু আমি আরিয়ানাকে রেখে এসেছি, একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি। নোয়াখালীর মাইজদি শহর থেকে কে কে আমাকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাইজদি শহরে খুব সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু আমার দেবর কিনেছে। এই বিল্ডিংটা হচ্ছে 10 তলা, আর গ্যারেজেও খুব সুন্দর ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের। খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। রাতে আমরা প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল বাসায় আসতে আসতে, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসার সময় একটু সময়টাও বেশি লেগেছে, আর ওর বাবা হচ্ছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। তো এখন হচ্ছে ঈদের তৃতীয় দিন, মানে পরের দিন সকাল থেকে ব্রেকফাস্ট টেবিল থেকে আপনাদের সাথে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। আজকে ব্রেকফাস্ট টেবিলে ছিল মিষ্টি, ওর বাবা কিনে এনেছে নোয়াখালী থেকে, আর এগুলো হচ্ছে শাঁস পিঠা, এগুলো আমার চাচি শাশুড়ি বানিয়ে দিয়েছে। আমি হচ্ছে লাচ্ছা সেমাই আর হচ্ছে বাখরখানি একটু রান্না করে নিয়েছি। তো সবাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, অনেক বেশি টায়ার্ড, যেহেতু সবাই ঘুমাচ্ছে। আমি এদিক থেকে ব্রেকফাস্ট রেডি করলাম, সবাই উঠলে একসাথে ব্রেকফাস্ট করব। আর আমার খালাকে ফোন দিয়ে আনলাম, খালা হচ্ছে অন্যান্য কাজগুলো সব করে নিচ্ছে, আমিও কিছু টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। আর আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করছি। আমরা ঈদে কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই কিন্তু শেয়ার করছি। ঈদের দ্বিতীয় দিন কুরবানি ভালোভাবে শেষ করে, সব কিছু ভালোভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে গিয়েছিলাম নোয়াখালী শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, অনেক দিন আমার ছাদে আসা হয় না, একটু ছাদে এলাম কাপড়গুলো শুকাতে দিব। আর এসে দেখলাম যে সকালবেলায় বৃষ্টি হয়েছিল, গাছগুলোর উপরে পানি পড়ে আছে, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা গাছের মধ্যে একটা পাখির বাসা ঝুলানো হয়েছে। তো এই পাখির বাসাটা হচ্ছে ওর বাবা কোথা থেকে যেন কিনে এনেছে, দুইটা কিনে এনেছে, দুইটা গাছে লাগিয়েছে। আকাশে কিন্তু এখনো প্রচুর মেঘ, জানি না কাপড় শুকাতে দিব শুকাবে কিনা। আজকের দিনটা আমরা বাসায় থাকবো, তো ভাবলাম একটু কাজ টাজগুলো গুছিয়ে নিই, আগামীকালকে আমি যাব আমার নানার বাড়িতে।
তো সেজন্য আজকে একটু বাসায় রেস্টও নিব আর কাজগুলোও সারার চেষ্টা করছি। এই তো আরেকটা পাখির বাসা, এগুলো এখানে আর কি গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, পাখি যেন খুব ইজিলি এসে ডিম পাড়তে পারে আর কি। এগুলো ওর বাবার শখ। দুইটা পাখির বাসা 400 টাকা করে, 800 টাকা দিয়ে কিনেছে। তো আমি তো কাপড় শুকানোর জন্য নিয়ে এসেছি, আর ওর বাবা হচ্ছে আমার ময়না পাখিটাকে নিয়ে এসেছে গোসল করাবে। তো ওকে তো কালকে বাসায় রেখে গিয়েছিলাম, আরিয়ানা আর ময়না হচ্ছে বাসায় ছিল। তো ময়না পাখির খাঁচাটাকে একটু ভালো করে ক্লিন করতে হবে। ওকে এখন রেগুলারই আম দেয়া হচ্ছে, কলাটা একটু কমই দিচ্ছি, আর আমটা খেলে হচ্ছে খাঁচাটা খুব বেশি নোংরা করে ফেলে। তো যাই হোক, ওর বাবা হচ্ছে এদিক থেকে খাঁচাটা পরিষ্কার করে নেক, আর আমি হচ্ছে কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দেই। জানি না শুকাবে কিনা, কারণ আকাশের অবস্থা ভালো না, যতটুকু বাতাসে টানে আর কি। অনেকেই হচ্ছে আমার বিজনেস পেজে নক দিচ্ছেন ড্রেসের জন্য। তো আপাতত কিন্তু স্টপ আছে, ঈদের জন্য বন্ধ রেখেছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাদেরকে আবারও ড্রেস দিতে পারবো। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন লেগেছে আমার শ্বশুরবাড়ির এই ব্লগটা। যদি কোনো ভুল ত্রুটি আমি আজকের ভিডিওতে করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট দিন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।